হ্যালো বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি। যে সমস্ত প্রাথমিক শিক্ষক যাদের বিএড ডিগ্রি রয়েছে, অর্থাৎ যে সমস্ত শিক্ষক 2014 সালের টেটে পাশ করার পর যে সমস্ত টিচারদেরকে পরবর্তীতে বিএড ডিগ্রিধারী অর্থাৎ বিএড ডিগ্রি নিয়ে যারা প্রাথমিক শিক্ষকের চাকরিতে শিক্ষকতা করছেন, তাদের যে মামলা হয়েছিল সেই মামলার শুনানি শেষ হয়েছে। শুধুমাত্র মামলার রায়দান কিন্তু স্থগিত রাখা হয়েছে। সম্প্রতি সুপ্রিম কোর্ট থেকে একটি নির্দেশ স্পষ্ট করে দেওয়া হয়েছে যে প্রাথমিক স্তরে শিক্ষকতার জন্য বিএড ডিগ্রি বৈধ নয়। ওই স্তরে পড়ুয়াদের শিক্ষাদানের জন্য ডিএলএড ডিগ্রি জরুরি। শীর্ষ আদালতের এই নির্দেশে দেশ জুড়ে কার্যত অভূতপূর্ব এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এটা প্রত্যেকেই জানি আমরা। কিন্তু শীর্ষ আদালতের নির্দেশটি কোন সময় থেকে কার্যকর হবে সেটা কিন্তু স্পষ্ট করে বলে দেওয়া নেই। ফলে এই নির্দেশটি পুনর্বিবেচনার জন্য ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন একাধিক চাকরি প্রার্থীরা এবং একাধিক রাজ্য থেকে এই ধরনের আবেদন গেছে। এই নির্দেশের সূত্রে বিএড ডিগ্রিধারী প্রাথমিক শিক্ষকদের চাকরি বাতিলের দাবিতেও কিন্তু মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। শুক্রবার সেই মামলার শুনানির শেষে রায়দান স্থগিত রেখেছে বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গেল বেঞ্চ। এদিন মামলার শুনানিতে মামলাকারীর পক্ষের আইনজীবীরা দাবি করেন, নির্দেশে সুপ্রিম কোর্ট কিন্তু স্পষ্টতই জানিয়ে দিয়েছে প্রাথমিক স্তরে শিক্ষকতার জন্য বিএড ডিগ্রি কোনোভাবেই বৈধ নয়। এখানে বৈধতার প্রশ্নের জবাব দিয়েছে শীর্ষ আদালত। ফলে বিএড ডিগ্রি নিয়ে যারা প্রাথমিক শিক্ষক হয়েছেন এবং কর্মরত, তাদের চাকরিও বৈধ নয়, এই নিয়ে কিন্তু অভিযোগ। যদিও প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে আদালতের এই দৃষ্টি আকর্ষণ সহ দাবি করা হয় যে সুপ্রিম কোর্টের ওই নির্দেশ পূর্ববর্তী সময় থেকে কার্যকর করা হবে নাকি পরবর্তী সময় থেকে তা কার্যকর হবে তার অবস্থান কিন্তু এখন স্পষ্ট নয়। এ নিয়ে ইতিমধ্যে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে মধ্যপ্রদেশ সরকার। সেই মামলার শুনানি এখনও কিন্তু বাকি রয়েছে। ফলে আমাদের এই রাজ্যে এখন এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন না হাইকোর্ট। তাই মামলাটি স্থগিত রাখা হোক, এটা কিন্তু পর্ষদ থেকে জানানো হয়। কিন্তু উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি অমৃতা সিনহা পর্ষদের আবেদন খারিজ করে এবং মামলাটির শুনানি শেষ হওয়ায় মামলাটির রায়দান তিনি খালি স্থগিত রেখেছেন। ঠিক বলা যাচ্ছে না যারা বিএড ডিগ্রি নিয়ে চাকরিতে জয়েন করেছেন তাদের ভাগ্য কী নির্ধারণ হচ্ছে। এমতো অবস্থায় বিএড ডিগ্রি নিয়ে যারা চাকরিরত রয়েছেন তাদের ভাগ্য নির্ধারণ করছে সিঙ্গেল বেঞ্চে কী ধরনের রায় আসে। অর্থাৎ সিঙ্গেল বেঞ্চ থেকে বিএড ডিগ্রি সহ যে সমস্ত চাকরি প্রাপকরা রয়েছেন প্রাথমিক স্তরে, অর্থাৎ প্রাথমিক শিক্ষক রয়েছেন বিএড ডিগ্রি নিয়ে, কলকাতা হাইকোর্ট সিঙ্গেল বেঞ্চ থেকে তাদের এই চাকরি নিয়ে কী ধরনের রায় আসে সেটাই দেখার। যখনই সিঙ্গেল বেঞ্চ থেকে এই নিয়ে রায় আসবে তৎক্ষণাৎ আমরা তোমাদেরকে আপডেট দেব। আপাতত এই ইনফরমেশনটাই দেওয়া ছিল। এখনও পর্যন্ত কিন্তু এই মামলার রায়দান হয়নি, তবে খুব শীঘ্রই মামলার রায়দান হবে। বিএডদের জন্য কলকাতা হাইকোর্ট থেকে কী ধরনের রায় আসে সেটাই দেখার। আপাতত এইটুকু। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।